অনেকদিন যাবতই বিয়ে খাওয়া হয় না, তো হঠাৎ করেই বিয়ের দাওয়াত পড়ে গেল। আজকে যে বিয়ের দাওয়াতে আসছি সনাতন ধর্মের বিয়ে। এদিকে দেখলাম কোণে বসে অনেক খুশি, কারণ তার বিয়ে হচ্ছে, আর আমি এদিক দিয়ে খাবার নিয়ে খুবই ব্যস্ত। খাইতে আমার কাছে খুবই ভালো লাগে, কেন যে মজা লাগে এটা নিচেও জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি ব্লগে সবাইকে স্বাগতম। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে চলে আসছি একটি হিন্দু বিয়ের দাওয়াতে, তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। দাওয়াতে যেহেতু আসছি, দাওয়াত না খেলে কি হয়, এর জন্য সর্বপ্রথম চলে আসলাম খাবারের টেবিলে। তো খাবারের টেবিলে আসার পরেই সর্বপ্রথমে আমাকে দিয়ে দিল পোলাও আর বেগুন। হিন্দু বিয়ে মানে ডিফারেন্ট আইটেম, ডিফারেন্ট খাবার দাবার, তো এর জন্যই সর্বপ্রথম আমাকে বেগুনি দিয়ে দিল। বেগুনিটা খুবই মচমচা ছিল। বেগুনির পরে দিয়ে দিল বুটের ডাউল। বুটের ডাউল আর বেগুনির টেস্টটা ছিল একদমই অসাধারণ। হিন্দু বিয়েতে কিন্তু এই দুইটা আইটেম সবসময় দেখতে পারবেন আপনারা, বুটের ডাউল এবং বেগুন। খাবারটা ছিল দুর্দান্ত টেস্ট, এবং কি খাবারের তারপরে আরেকটা আইটেম দিয়ে দিল ডিম। ডিম আমি অতটা পছন্দ করি না, তবুও দিয়েছে যেহেতু খাওয়ান তো লাগবেই। যাই হোক, ডিমটা মোটামুটি ভালো ছিল। আসলে আমি ডিমটা ওরকম ভাবে পছন্দ করি না, কিন্তু বুটের ডাউলের টেস্টটা ছিল একদমই অসাধারণ। বুটের ডাউল আর বেগুনি দিয়ে খেতে খুবই দারুণ ছিল। বুটের ডাউলের সাথে ডিমটা ভালো করে মেখে খেয়ে নিলাম, কারণ ডিম তো খেতেই হবে। যাই হোক, ডিম খাওয়ার পরে আমাকে দিয়ে দিল মাছ। বড় রুই মাছের পেটিটা আমাকে দিয়ে দিল, এবং পেটিটা ছিল খুবই তুলতুলে এবং কি খুবই সফট। পেটিটা আমার কাছে দেখতেও মানে এমনিও সুস্বাদু ছিল, দেখতেও ছিল অসাধারণ। যাই হোক, পেটিটা নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। না, খাবারের টেস্টটা ছিল এক কথায় অসাধারণ। পেটি খাওয়ার একটা সুবিধা আছে যে মাছের যে পিঠটা থাকে, পিঠের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে, কিন্তু পেটির পিঠে অতটা বড় বড় কাটা থাকে না, ছোট ছোট কাটাই থাকে, কিন্তু ওরকম কোনো প্রবলেম হয় না। যাই হোক, পেটিটা ছিল অসাধারণ, দুর্দান্ত ছিল। পেটির পরে নিয়ে নিলাম একটি চিকেন লেগ পিস। রোস্টটা করা হয়েছে বড় কক মুরগি দিয়ে, কারণ রোস্টটা খুবই শক্ত ছিল, হার্ড ছিল, কিন্তু খেতে ছিল খুবই দুর্দান্ত, এবং কি দেশি মুরগির মতোই একটা ফিল পাইতেছিল। কারণ দেশি মুরগি যেরকম শক্ত হয়, এই লেগ পিসটাও ছিল খুবই শক্ত। আসলে অনেক সময় দেখা যায় যখন রোস্ট বানাই, তখন দেখা যায় যে ছোট ছোট হলো কক মুরগি দেওয়ার জন্য রোস্টের টেস্টটা অতটা ভালো থাকে না, কিন্তু বড় মুরগি দিলে রোস্টের টেস্টটাও অসাধারণ হয়। রোস্ট দিয়ে খাওয়ার পরে চলে আসলো পরে মাটন কষা, কারণ বিয়ে বাড়িতে, হিন্দু বিয়ে বাড়িতে গরুর মাংস পাওয়া যায় না, এখানে লোক খাসির মাংসটাই দেওয়া হয়। যাই হোক, আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, আমার গরুর মাংস থেকে কেন জানি খাসির মাংস আমার কাছে খুবই ভালো লাগে। আমি খাসির মাংস খুবই পছন্দ করি, এর জন্যই আমার হিন্দু বিয়ে খুবই ভালো লাগে। যাই হোক, খাসির মাংস দিয়ে খাওয়ার পরে পেটের একদম ভরে গেছে। তারপরে অবশেষে সর্বলাস্টে নিয়ে নিই দইটা ছিল মোটামুটি ভালোই ছিল, দইটা খুবই মজা ছিল। যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। এখন পর্যন্ত আমার পেজটি যারা যারা ফলো করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।